আমি তো তোমাকে হঠাৎ দেখে ভয় পেয়ে চেঁচালাম, তুমি চেঁচালে কেন? ভাবলাম তুমি একা চেঁচালে ভালো লাগবে না, তাই আমিও সঙ্গে চেঁচালাম। গ্রামে তোমার অসুবিধা হচ্ছে না? আসলে ডাইরেক্ট বিদেশ থেকে এসছো তো? আমি এখানেই জন্মেছি আর এখানেই বড় হয়েছি, আমার কোনো অসুবিধা হয় না। উল্লালা, তুমি তো একদম আমার মতন সাদা সিধে। আমি সাদা সিধে, কিন্তু তুমি একটু বেশি ফ্যাট ফ্যাটে। ফ্যাট ফ্যাটে বেশি বাড়াবাড়ি হয়ে গেল। আসলে প্রেমে পড়লে এরকমই হয়। কি হলো? তোর বোন না তোর মতন মাথা মোটা নয়, ঠিক বুঝে গেছে আমি ওর সঙ্গে লাইন মারতে চাইছি। তাহলে রেখোস না। মামার বাড়ি আবদার, ট্রেনে উঠে মাঝপথে চেন টেনে নেমে পড়বো। যেভাবে হোক ওকে আমি পটাবই। ছোটদা, সাবিত্রী এসেছে। সাবিত্রী? সাবিত্রী কে? কেউ না, কেউ না। এই সাবিত্রীকে বল। আমাদের মঙ্গল আছে না, ওর বোন। এই তুই লুকোচ্ছিস আমার কাছে, কে বল সাবিত্রী? অনু তুমি আমাকে বলো তো প্লিজ। একদম না, একদম না 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 মানে কি? না না, কে বলো তো? একটা অসমাপ্ত প্রেমের কাহিনী, দুজন দুজনকে নিয়ে ভাবে, দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে, আর প্রেমের টানে বারে বারে ছুটে ছুটে আসে, কিন্তু এখন অব্দি কেউ কাউকে কিছু বলেই উঠতে পারেনি। বৌদি, কিরে কেমন আছিস? ভালো, একটু পিঠে নিয়ে এলাম। অনু খেতে ভালোবাসে তো। তাই? শুধু অনু ভালোবাসে বলে পিঠে এনেছিস, নাকি অন্য কারোর জন্য এনেছিস? হ্যাঁ, আমি চাই অনুর সঙ্গে দেখা করে আসি। যা। এখন শুধু গল্পটাই পড়ে আছে, ক্যারেক্টার গুলো এধার ওধার হয়ে গেছে। আচ্ছা অনু, ওই তো ক্যারেক্টার এসে গেছে। এই যে মহারানী, তোমার কথাই হচ্ছিল। আয়। কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো? ওলে বাবালে, তো লজ্জা পেয়ে গেল। হ্যাঁ, খুব রোগা হয়ে গেছো, শরীর খারাপ করেছিল? সব মেয়েরাই নিজের বয়ফ্রেন্ডকে অসুস্থ থাকে, তাই একটু সেবা টেবা করো। তুমি ছাড়া ওর আর কে আছে বলো? এখন আছো তো কয়েকদিন? কয়েকদিন? ও তো জন্ম জন্মান্তরের জন্য তোমার সঙ্গেই থাকবে। আমি এখন আসি, পরে আসবো। আসবে, দেখবে আর চলে যাবে। গল্প আর লাভার কোনোদিন ফেলে রাখতে নেই, চোট হয়ে যাবে। তাই চলো। আরে কোথায়? চল। দেখ, কোনো কথা নয়, চল আয় আমার সাথে আয়, যা কথা হবে জজ সাহেবের সামনে হবে। এসো 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 এসো। দাদা, রাজীব সাবিত্রীকে ভালোবাসে এবং সাবিত্রী রাজীবকে আরো বেশি ভালোবাসে। দেখুন, আমার মনে হলো এই ব্যাপারটা আপনাকে বলা খুব জরুরি, তাই বললাম। না মানে আপনি হয়তো একটা মেয়ে দেখে রাজীবের বিয়ে দিয়ে দেবেন, মঙ্গলদা হয়তো একটা ছেলে দেখে সাবিত্রী বিয়ে দিয়ে দেবে। আপনাদের দুজনের কথা ভেবে এরা বিয়েতে রাজি হয়ে যাবে ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে এরা কেউই সুখে থাকবে না। আর এরা যদি ভালো না থাকে তাহলে আপনারাও ভালো থাকবেন না। এবার ভেবে দেখুন আপনারা কি করবেন। ও যা বললো ঠিক। কে? হ্যাঁ, তুমি? বলো বলো। আমিও। তোর এত বড় সাহস তুই! গাধা, আমায় বললে আমি কি না করতাম? তোরা আমাদের সম্পর্কটা আত্মীয়তায় বেঁধে দিল। থ্যাংকস কি রে? যাও ফ্রি বার্ড, এবার আকাশে ওড়ো। সেট হয়ে গেল ওদের লাইফ। হ্যাঁ, আমারটা যে কবে হবে। হ্যাঁ বল, রাজীবের খবর কি? ওর কথা আর জিজ্ঞেস করিস না, পুরো 2 নম্বরই মাল। ওর লাভ কেসটা না এতদিন ধরে ঝুলেছিল, ঠিক সেটেল করে দিয়েছি।
কিন্তু শালা আমার কেস নিয়ে কিছু করছেই না। আরে বাবা, তুই ডিরেক্টলি প্রপোজ করতে পারছিস না? সে তো যখন তখন করা যেতে পারে, কিন্তু এখানকার মানুষ না একটু উল্টো, একটু 19-20 হলেই খাচাং করে পাটা বলি দিয়ে দেবে। অনুকে নাকি কি মনে হলো? ও তোকে লাইক করে কিনা কিছু বুঝলি? বোঝার সময় পাচ্ছি কোথায়? পুরুত পুরুত করে চড়াই পাখির মতন আসছে আর আমার মন খারাপ করে দিয়ে চলে যাচ্ছে। আই লাভ ইউ বলবো বলে যে 3 সেকেন্ড সময় চাই সেটাও তো পাচ্ছি না। হ্যাঁ? এই ভগবান, তুই চোখ বুঝে 1 সেকেন্ডের মধ্যে বলে দে। এরপরও বিদেশ চলে গেলে তুই তো বলার চান্স পাবি না। কিরে, কথা বলছিস না কেন? এই ইন্দ্র, অনুর জন্য যে শাড়িটা নিয়ে গেছিস, আরে সেটা দিয়ে শুরু কর না। আই, তুই কি করছিস কেন? আরে ঘাড়ের ওপর খাড়া ঝুলতে যে কোনো সময় বলি হয়ে যেতে পারে, ফোনটা রাখ। সামনে আছে নাকি? আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। ওকে। গার্লফ্রেন্ড? না, মেয়েদের মতন দেখতে ফ্রেন্ড, রাজীবেরও বন্ধু। তুমি ছোটদার সাবিত্রীর জন্য যা করেছো না, গ্রেট। তোমার আমাকেও একটা উপকার করতে হবে। তোমারও কেউ আছে নাকি? না না, ব্যাপারটা হলো কাউকে না জানি আমাকে নিয়ে আজ তোমাকে একটু বেরোতে হবে। এখানে একটা পুরনো মন্দির আছে, বাড়ি আসার আগেই আমি ঠিক করে রেখেছিলাম ফিরে এসে মন্দিরে গিয়ে পুজো দেবো, কিন্তু গ্রামের গন্ডগোলের জন্য কেউ আমায় নিয়ে যেতে চাইছে না। আচ্ছা, আমি যদি নিয়ে যাই তোমাকে কি দেবে আমাকে? 100 টাকা দেবো। ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। হুম। 100 টাকা। এই যে শালা রাস্তা ছাড়াই কাজ করলে না বেশি পাবি। গ্রামের মজাটাই আলাদা। এতদিন পর বিদেশ থেকে ফিরে এসে মনে হচ্ছে যেন এক অন্য পৃথিবীতে চলে এসেছি। ছোটবেলা থেকে এই ধানক্ষেত দিয়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। বিদেশে তোমার ভালো লাগতো না? না, ওখানে কেমন একা একা লাগে। কেন? আমি সঙ্গে থাকবো যে। আসছো কেন? সারা জীবন তুমি আমার সঙ্গে এভাবেই হাঁটবে নাকি? ইচ্ছে তো তাই আছে। আচ্ছা, সিঙ্গাপুরে কি তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? বললে না তো, তোমার গার্লফ্রেন্ড আছে? হুম। বলো বলো, কে সেই লাকি গার্ল? তুমি। কে? তুমি আমাকে দিয়ে সব বলে নিচ্ছ, নিজে তো কিছু বলছো না। তোমার সম্পর্কে কিছু বলো। আমার লাইফ ভীষণ ফ্ল্যাট। আমি এইসব নিয়ে কখনো কিছু ভাবিনি, কাউকে নিয়ে স্বপ্নও দেখিনি। শুধু চাই আমার যে বড় হবে তার চোখের দিকে তাকিয়ে আমি যেন বুঝতে পারি সে আমাকে কতটা ভালোবাসে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের বায়োডাটা এক্সচেঞ্জ করবে, না আমাকে নিয়ে মন্দিরে যাবে? হ্যাঁ, চলো চলো। যাক বাবা, তোমার জন্য আমার এতদিনের ইচ্ছেটা পূর্ণ হলো। আরে না না, আমার জন্য আর কি। তুমি না নিয়ে আসলে আমি আসতেই পারতাম না। দাদা আমাকে একা ছাড়বেই না। দাদা জানতেই পারলো না আমি মন্দিরে এসেছি। কি মজা হলো না? বেশ ভালোই হয়েছে। তারপর তোমার নেক্সট প্ল্যান কি? বাড়িতে গিয়ে জমিয়ে মাছের ঝোল আর ভাত খাবো। আহা, আমি জিজ্ঞেস করছি লাইফের নেক্সট প্ল্যান কি? ও, ইচ্ছা আছে সিঙ্গাপুরে গিয়ে একটা ভালো চাকরি জোগাড় করে নিজের পায়ে দাঁড়াবো। তারপর ওখানকার একটা ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করব। এটা কিন্তু একেবারে ঠিক নয়। যেখানে জন্মালে বড় হলে যেখানকার মানুষের কাছে এত ভালোবাসা পেলে সেই জন্মভূমিকে ভুলে তোমার ভালোবাসাটাকে তুলে দেবে একজন বিদেশির হাতে, যাদের দেশের প্রতি কোনো টান নেই, শুধু টাকা কামানোর জন্য বিদেশে পড়ে আছে, ঠিক মতন বাংলা ভাষাটাও বলতে পারে না, মাঝে মধ্যে শুধু বাবা মাকে টাকা পাঠিয়ে দিলেই তাদের দায়িত্ব শেষ। তোমার ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই তাদের। সবাই যদি বিদেশিদের দিকে ঝোঁকে তাহলে আমার মতন বিশুদ্ধ বাঙালি ছেলেদের কি হবে? ঠিক আছে ঠিক আছে, আমি যদি বিদেশে যাইও, ফিরে এসে ঠিক তোমারই মতন এখানে সেটেলড একজন বিশুদ্ধ বাঙালি ছেলেকে বিয়ে করব। আমার মতন?